আছে। আলহামদুলিল্লাহ আপনাদের এই ছুটির সময় নাকি তো আমার ওই সময় নষ্ট করবো না অল্প কথা বলি। এটা হলো যে এখন যে আমরা যেটা করলাম এখন কি করলাম এটা মানে কি হচ্ছে আমরা প্রথমে বলে তো ফায়ার ব্রিগেড নাকি কি হচ্ছে ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড কেন করি যদি আমরা না করব এই প্রতিষ্ঠানে বা কোথাও আগুন টাগুন লাগে তাহলে আমি কিভাবে বের হবো কোন দিকটা বের হবো আমি এখান থেকে গিয়ে ভিতর দিয়ে গিয়ে আবার আসলাম দেখলাম আমাদের যে মুভমেন্টটা বেশিরভাগের যারা ছিলেন তাদের মুভমেন্ট ভালো দ্রুত চলে আসছেন কেউ কেউ আবার দাঁড়া দাঁড়ায় কথা বলতেছিলেন বাড়িতে কথা বলার সময় না নাকি আচ্ছা ফায়ার ব্রিগেড কি করতে হয় আল্লাহ না করুক আগুন লাগলে বা দুর্ঘটনা হলে অ্যালার্ম বাজবে নাকি আচ্ছা অ্যালার্ম বাজার মাত্রই আমরা কি হয়ে যাবো বের হয়ে যাবো সবাই এক সিঁড়ি দিয়ে বেরোবো না আপনার সামনে যে সিঁড়িটা আছে সেই সিঁড়ি আপনি বেরোবেন এরপরে কি করবেন এরপরে এখানে আসলেন এটার নাম কি অ্যাসেম্বলি পয়েন্ট নাকি সবাই সমাবেশ হওয়ার স্থান এখানে আসার পর কি হবে এখানে আসার পর সবাই দাঁড়াবো জায়গা যেহেতু কম তারপর লাইনে দাঁড়াবো এরপরে কাউন্ট হবে গণনা হবে যে কোন সেকশনে কয়জন ছিল কয়জন আসছে একটা সেকশনে যদি একজন থাকে যদি 95 জন আসে এর মানে 5 জন কোথায় হয়তো ভিতরে আটকা বলছে তখন আমরা ফায়ার সার্ভিস আমরা যে উদ্ধার করার চেষ্টা করবো আর যদি আপনারা বের হয়ে গিয়ে বাইরে গিয়ে চা খান তাহলে হবে ওই 5 জনের বাইরে বাইরে থাকবে আর আমরা শুনতে থাকবো এটা নষ্ট হবে না নষ্ট হবে সময় নষ্ট হবে নাকি বলি তুমি কিন্তু আরেকটা বিষয় হলো ফায়ার ফাইটিং টিম আছে এখানে তারা হাত তুলে দিতে কিছু ওকে ভেরি গুড আপনারা ফায়ার ফাইটিং টিম নাকি আমি জানি যতটুকু সম্ভব একটু দেখেন না রাস্তার উপর তো এই জন্য তাহলে ফায়ার ফাইটিং টিম আগুন নিভাবে আর যারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা আগুন নিভাবে বোঝা গেল আগুন নিভানোর সময় খেয়াল রাখবেন যে আপনার অবস্থান হবে কোন দিকে কোন দিকে এদের দিকে আল্লাহ না করুক আগুন নিভাইতে নিভাইতে আগুনটা বড় হয়ে যায় যেন আপনি কি করতে পারেন বের হতে পারেন বোঝা গেল এখন দেখবেন বললাম এখানে আগুন লাগছে গ্যাসটা এখানে আপনি এখানে যারা আগুন করে নিচ্ছেন না আপনি আগুন যদি বড় হয়ে যায় হইতে পারবেন তাহলে আপনি এখান থেকে ওই আগুন করে যন্ত্রটা নিয়ে এক্সটিংগুইশারটাকে নিয়ে এটাকে ঘুরে এসে এখান থেকে আগুন করবেন নিভাইতে পারলে নিভাবেন আগুন বড় হয়ে গেলে ফেলে গেট দিয়ে বের হয়ে যাবে বা মানে সিঁড়ি নেমে যাবে বোঝা গেল নাম্বার 1 তারপর নাম্বার 2 হলো আমাদের যে আগুন নিভানোর যন্ত্র আছে এর নাম জানেন কি এর নাম হলো এক্সটিংগুইশার বাংলায় বলে অগ্নি নির্বাপক যন্ত্র কি আগুন নিভানোর যন্ত্র নাকি এটা ইউজ করতে পারেন কে কে পারেন হাত তোলেন আচ্ছা অনেকজনই পারে আবার অনেকজন পারে না খুব সহজ এটা বলে শেষ করে দেই এটা ব্যবহার করার পদ্ধতি হলো 4টা পদ্ধতি কয়টা পদ্ধতি 4টা খুব সহজ না নাম্বার 1 এর মধ্যে সেফটি পিন আছে কি আছে আপনার সেফটি মাথা লাগেন না এর একটা পিন আছে এই পিনটা টান দিয়ে শুরু হইব নাম্বার 1 নাম্বার 2 কাজ হলো ধর পিনটা টান দিয়ে করবেন ঘুরিয়ে হয়ে গেল না এরপরে চাপ দিবেন এটা লিভার আছে উপরে চাপ দিবেন চাপ দিলেই বের হবে সরি এটা চাপ আগে না সরি নাম্বার 2 হলো ওই পাইপ আছে না পাইপ দেখা যায় এই পাইপটাকে ধরবেন পাইপটাকে আগে ধরবেন আগুনের দিকে পাইপ যদি না ধরেন চাপ না করেন তাহলে পাইপটা কেমনে নড়াচড়া করবে না বোঝা যাচ্ছে তাহলে 3 নম্বর কাজ হলো পাইপ থেকে আগুনের দিকে তাক করা 3 নম্বর কাজ হলো চাপ দেওয়া কি করা